চিকেনের নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। এর আগে যতগুলো চিকেনের রেসিপি দেখিয়েছি তার মধ্যে এই চিকেনের রেসিপিটা কিন্তু সব থেকে সেরা, কারণ এটা বাড়িতে থাকা কিছু উপকরণের মাধ্যমেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি দুর্দান্তই চিকেনের রেসিপি। প্রথমে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে দিয়ে দিলাম 50 গ্রামের থেকে একটু কম, মানে 4 বড় চামচ টক দই দিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়ো 1 বড় চামচ, হলুদটা একটু বেশি দিতে হবে, দিয়েছি নুন, আর দিয়েছি সর্ষের তেল, আর অবশ্যই দেব ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা কেন দিলাম না বলে দিই, কারণ এই যে চিকেনের রেসিপিটা এটা আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো, যেটার মধ্যে কিন্তু জিরেটা অলরেডি আমি ইউজ করব, তবে একদম রান্নার শেষে। তো যা যা বললাম, পেঁয়াজ আদা রসুন বাটা, পেঁয়াজ আদা রসুন বাটা এখানে আমি 2 বড় চামচ দিয়েছি, আর অবশ্যই জল ছাড়া বাটতে হবে। আপনারা চাইলে একটা তেজপাতাও কিন্তু পেঁয়াজ আদা রসুনের সাথে বেটে নিতে পারেন, দারুণ কিন্তু একটা টেস্ট আসে। পেঁয়াজ আদা রসুন, 4 বড় চামচ টক দই, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, তারপরে দিয়েছি 2টো মতো তেজপাতা আর পেঁয়াজ কুচি। তেলটা আপনারা নিজস্ব পরিমাণ অনুযায়ী দেবেন, আমি খুব একটা বেশি তেল কিন্তু এখানে ইউজ করিনি। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ একটু আমাদের ভেজে নিতে হবে। আর আজকের রেসিপিটা কিন্তু সবচেয়ে সেরা একটা রেসিপি, এটা আমি যখনই করেছি পুরো প্লেট কিন্তু অনায়াসে সাফ হয়ে গেছে, এত ভালো লাগে খেতে। এরপরে যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনটা ভালো করে কষতে হবে। আমি এর আগে অলরেডি বলে দিয়েছিলাম যে চিকেন কিন্তু যত বেশি কষাবেন তত দেখবেন চিকেনের এই যে মশলাটা থেকে তেলটা রিলিজ হবে, তত কিন্তু আপনার চিকেনটা সফট হবে। তবে কষানোর সময় মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটা কিন্তু একদম অপশনাল বলতে পারেন, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। তো এরপরে রঙের জন্য আমি দিয়ে দিয়েছি ভালো মানের একটা কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে চিকেনের সাথে ভালো করে মিশে যাবে, আর আমরা ঢাকা দিয়ে চিকেন কিন্তু কষাবো। জল একদম নামে মাত্র দেব, যেহেতু এটা চিকেন কষা আর এটা ভাজা মশলা দিয়ে বানাচ্ছি, অসাধারণ খেতে লাগবে। জল বেশি দিলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো আসবে না, তাই জন্যই বললাম কম করে জল দিয়ে বারবার করে ঢেকে ঢেকে এটাকে বানিয়ে ফেলতে হবে। যখনই আমি কষাবো দেখবেন চিকেনটা খুব সুন্দর সফট হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে আমি একদম ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম স্লো ফ্লেমে। আবার যখন ঢাকাটা খুলে নেব আবার এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। এইভাবে স্লো মিডিয়াম করতে করতে সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার মেন প্রসঙ্গে আসি। ভাজা মশলার রেসিপিটা আপনারা কারা দেখেছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, তবু আপনাদের জন্য আমি আবার আরেকবার বলে দেব। আর এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, আর দিয়ে দেব মশলা ধোয়া জল 1/2 কাপের মতো, 1/2 কাপের থেকে একটু বেশি হবে। মটরশুঁটিগুলো দিয়ে নাড়াচাড়া একটুখানি করে দিয়ে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব, যাতে সুন্দরভাবে মটরশুঁটিগুলো একদম নরম হয়ে যায়। মটরশুঁটিগুলো কিন্তু আগে থেকে আমি স্টিম দিয়ে রাখিনি। এটাও 5 মিনিট একদম লোতে দিয়ে আমি মটরশুঁটিগুলো দেখবেন একদম খাওয়ার সময় নরম হয়ে যাচ্ছে, সফট হয়ে গেছে, কোনো রকম সেদ্ধ করার দরকার নেই আগে থেকে, ডাইরেক্ট মটরশুঁটি ছাড়িয়ে একটু ধুয়ে দিয়ে দেবেন। ভাজা মশলা রেসিপিটা আমি অলরেডি মটরশুঁটির কচুরি আর আলুর দমের রেসিপির সাথে, যেটা আমি শর্ট ভিডিওতে আপলোড করেছি, অলরেডি আমি শেয়ার করে দিয়েছি যে কি কি ভাজা মশলা আছে, আর যেটা আপনারা যে কোনো মাংসর কষা, চিকেন কষা হোক, মাটন কষা হোক বা আলুর দম হোক, আপনারা যে কোনো রেসিপিতে এটা যদি ছড়িয়ে দেন অসাধারণ, মানে রান্নার মাত্রা যেন দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। অবশেষে 2 বড় চামচ ভাজা মশলা দিয়ে দিলাম,
আর যেটার মধ্যে অলরেডি জিরে গুঁড়োও আছে, মানে জিরে আছে, গোটা জিরে, সেটাকে ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তার সাথে আছে আরও কিছু উপকরণ, অবশ্যই আপনারা কিন্তু একবার শর্টে গিয়ে চেক করে নেবেন। এরপরে দিয়েছি ধনেপাতা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে আমি একদম ঢাকা দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের রেস্টিং টাইম বলে। রান্নার পরে অবশ্যই এটা আপনারা ফলো করবেন। 5 মিনিট মতো এটা একদম রান্না হয়ে গেলেই ঢাকা দিয়ে দেবেন। এরপরে দেখবেন কি সুন্দর এটা থেকে তেল বেরোচ্ছে, দেখতে অসাধারণ হয়। ব্যাস, আমার এটা একদম কমপ্লিট ভাজা মশলা সহযোগে চিকেন কষা। আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। এটা আমি রাত্রে ডিনারে আমি রুটির সাথে, কিছু স্যালাডের সাথে, এই যে 5 মিনিট রেস্টিং টাইমের পরে এটা আমি দেখিয়েছি, আর রুটির সাথে ধনেপাতা চাটনির সাথে শেয়ার করেছিলাম।